আপনারা ঘুরতে যখন শিমুল বাগানে আসবেন তো এই ঘরটা থেকে আপনার 50 টাকা করে টিকিট নেয়। এখন আগে নাকি 20 টাকা নিত, এখন 30-50 টাকা নেয়। 50 টাকা করে টিকিট কাটবেন, কাইটা আপনারা এখানে আসবেন ঘুরতে। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, তার কিছু বসার জায়গা করছে বেইয়ার ভিতরে, বাগানের ভিতরে, এর জন্য মনে হয় এরা বেশি নিচ্ছে। তো যাই হোক, আমার পরিবারের যারা আছে এরা এই যে সবাই এখানে আছে, আনন্দ করতেছে সবাই বাইকেট শিমুল বাগানে। দোলনাগুলি অত চমৎকার সুন্দর, এর জন্য হয়তো নিচে এই পাশও আছে। এখানে আরো বসার জায়গা করছে। প্রচন্ড গরম আজকে, তা এই যে এরও আসছে, দেখি এই শিমুল বাগান কেমন লাগতেছে? এদিক সেদিক সবাই ছড়াই ছিটে আছে। তুমি এখানে প্রতিদিন আসো? তোমার টিকিট লাগে? তোমার টিকিট লাগে না? না, আচ্ছা ঠিক আছে। শ্রম দিয়ে খাচ্ছে। যে এক ছেলে আইসক্রিম বিক্রি করে, অল্প বয়সে আইসক্রিম বিক্রি করো? কেমন বেচা কিনা হয়? আচ্ছা ঠিক আছে। কি অবস্থা? এই যে গরম না প্রচন্ড? আজকে গরম, অনেক গরম। বৃষ্টি এলে ভালো লাগতো। আচ্ছা সবাই, হ্যাঁ যে ছবি তোলাচ্ছে এটা ভিডিও করে রাখতেছি আপনাকে তিনজনের একসাথে। আন্টির কাছে যাও, ওই যে আন্টির কাছে যাও। আরে অল্প কিছু ঠান্ডা খেতে কার কাছে দাও? ভালো দেখি এক্সট্রা পাইছে। থ্যাংক ইউ। আরেকটা আগে দিচ্ছি, এর মনে হয় পছন্দ হয় নাই। আমরা বারকেট টিলায় নামার জন্য লঞ্চ এখানে ভিড়ছে, সবাই নামতেছে। লঞ্চ থেকে গিয়ে সবাই নেমে আসছে। এদিকে আসো, এদিকে আসো, সবাই এদিকে আসো, সুন্দর করে আসো এদিকটা।
যাও 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 যাও। না না না, সব মহিলারা নাই কেনে। না না না, আস্তে আস্তে আসেন সবাই। এদিকে আসো, ইয়াকিন এদিকে আসো। 2-3 মিনিটের রাস্তা এখানে। ওরা কি করবে দেখছো? ওইটা গেলে তো আমি করবা। যাবা আসলে ভালো। ইয়াকিন এদিকে আসো। মামা মেঘা তো আসো। আঙ্কেল আপনি আমার লগে লইলেন 80 টাকা দিয়ে। কেউ যাবে না, কেউ যাবে না। না না না, ভাইয়া 2-3টা স্পট ছিল এখানে। আমাকে বাইকে যাওয়ার মতো লোক নাই, আমাকে মহিলা মানুষকে বাইক উঠবে না। টাইম শুধু আসে নাই। আসেন 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 আসেন, দাঁড়া থেকে লাভ নেই। যাবা না? আই একা রেখে আবার যাই কেমনে? আচ্ছা তাহলে বসে থাক, আমরা যাই। না না, হ্যাঁ তো সুন্দর, বসে এটা সুন্দর। আসো। বোতল কই বোতল? বাবা আসতেছে, ওই যে বাবা, বাবা সাথে। নূর বারকিটিলে একটা গোল চত্বর, ওইখানে মনে হয় আমরা যাবো, সবাই যাচ্ছি। অনেক উপরে অবশ্য। তো পাশের যে ইন্ডিয়ার যে পাহাড়, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমরা অনেক উপরে উঠছি। ঝাপসা একটা গরমের বাতাস আসে, শরীরে লাগে। অনেক গরম, প্রচণ্ড রৌদ্র আজকে। এইটাই হচ্ছে বারেকের টিলা, বারেকের টিলা আর কি, বাক্যের টিলা। ও এটা একটা ওয়াচ টাওয়ার। যাই হোক, আসলে বাংলাদেশে অনেক পর্যটন স্পট আছে, যা এখন নতুন করে আবিষ্কার হচ্ছে। আগে মানুষ এত শৌখিন ছিল না, ঘোরাফেরার ভিতরে মানুষের অনাগ্রহী ছিল বেশি। এখন মানুষের আগ্রহ হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে বছর অন্তত একবার চেষ্টা করে সবাই ঘোরার জন্য। তদ্রুপ যাই হোক, অনেক সুন্দর এলাকাটা, আপনারা দেখেন অনেক সুন্দর।
তোমার তুলে দিল দে তুমি দাও দিল দে ইচ্ছা থাকা সত্ত্বেও যদি আপনি না নামতে চান, আপনাকে ধাক্কা মনে হবে 12 গেট টিলা থেকে নামাই দিচ্ছে আপনাকে কেউ যেন। তো যাই হোক, আমাদের পরিবারের সদস্য সবাই সুন্দর মতো নেমে আসতেছে। কি কেমন রে আরে আদিব? হ্যাঁ, তো আসলে এটার নাম বাইকের টিলা না, এটা আসলে এটা বারেকের টিলা। যিনি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন উনি নাই। আসলে নামটারে এইভাবে বিতর্কিত করার কোনো কিছু নাই। প্রশাসনের উচিত এটা বারেকের টিলা, যেটা বারেকের টিলা হিসাবেই এটা রাখানো দরকার। এবং তার নামে যেহেতু এইটা টিলাটা হয়েছে, তো এই টিলাটার নাম বারেক টিলা হইলেই সবচেয়ে ভালো। যেহেতু উনি নাই, ওনার আত্মার মাগফিরাতের জন্য হইল আপনারা সবাই মিলা এর নাম বারেকের টিলাই বললেন, বাইকের টিলা বললেন না, ঠিক আছে? আমরা সবাই পায়ে হেঁটে উপরে উঠছি। বাইক যারা চালায় তাদের মনে খুব কষ্ট, আমরা কেউ বাইকে উঠি নাই। তো যদিও আমাদের সাথে মেয়েরাই বেশি, তো ওরাও অনীহা প্রকাশ করছে বাইকে উঠবে না। আমরাও সবাই মিলে চেষ্টা করছি যে হাইটা এখানে সবাই চলে আসলাম। তো এই ঢালেই আমাদের যে বোট বেলা বোটটার সামনেই। এখন আমরা হয়তো নদীর ওই পারে যাব, গিয়ে সবাই গোসল করব। গোসল করার পরে দুপুরে লাঞ্চ খাবো। তারপর হয়তো বিকালে আমাদের একটা হালকা নাস্তা আছে, নাস্তার পর আমাদের একটি নির্দিষ্ট গন্তে আমাদেরকে নামিয়ে দিবে। আমরা হয়তো সোজা এরপরে গন্তব্য হবে আমাদের সিলেট। এই যে সবাই উঠতেছে, আমরা নেক্সট গন্তব্য হবে আমাদের সিলেট। তো আজকে এখানে আমাদের ইতি টানছি। দুপুরে লাঞ্চ কি হয় তারপর দেখাবো আপনাদের। বাইকের টিলার ঠিক উল্টা পাশে সুন্দর মনোরম পরিবেশে একদম সুন্দর পানিতে আমরা গোসল করে সবাই এখন ব্যস্ত খাবার খাওয়ার জন্য দুপুরে। তো আজকে আমাদের এই বেলা যে বোট আছে, বোটের তরফ থেকে আমাদের এখানে পোলাও, মুরগির রোস্ট, ডিম এবং শুটকির ভর্তা সহ আরও আইটেম আছে, সালাদ, সব কিছু রেডি হয়েছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করব। ডিমের এটা একটু সরা। মশলা নাই। আচ্ছা এই যে ডিমের এটা সরা। ডিমের ঝোল আরেক সাইডে দাও, আরেক সাইডে। ওই যাইছে তোরা না বাজু বুঝা যাবো। হ্যাঁ ভাবি খাবারের প্রস্তুতি চলছে। যাই হোক, আমাদের আজকের এই আমাদের ভ্রমণের টিম লিডার রানা সবাইকে বেরিয়ে দিচ্ছেন। খাবার দাও সবাই।